ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার মিনি ব্লগ। আমাদের এখানে কয়েকদিন ধরে জানো তো ভীষণ রকম ঠান্ডা পড়েছে। দিনের বেলা যদিও একটু রোদের দেখা পাওয়া যাচ্ছে, কিন্তু সন্ধ্যা হলেই টেম্পারেচার -25 ডিগ্রি -30 ডিগ্রি অবধি নেমে যাচ্ছে। তো এই এত ঠান্ডার মধ্যে বাইরে বেরোনো কিন্তু ভীষণই কষ্টকর ব্যাপার। তবুও সেদিন সন্ধ্যাবেলা আমি আর সৌভিক মিলে এই বরফের মধ্যেই বেরিয়ে পড়েছিলাম আমাদের নতুন বাড়ির জন্য কিছু ফার্নিচার কেনার উদ্দেশ্যে। তো আমরা যখন আমাদের রেন্ট হাউসটা ছেড়েছিলাম না, তখন ওখানেই আমাদের পুরনো ফার্নিচারগুলো সব ডোনেট করে দিয়ে চলে এসেছি। তো এখন নতুন বাড়ি সাজাতে তো ফার্নিচার কিনতে লাগবেই, তার জন্য আমরা চলে এসেছিলাম দ্য ব্রিকে। তো এখানে এক ছাদের তলায় সব ধরনের আসবাবপত্র পাওয়া যায়, খাট থেকে শুরু করে ড্রেসার, ডাইনিং টেবিল, কি না নেই। তার সাথে তো ইলেকট্রনিক্স জিনিসও রয়েছে। তো প্রথমে এসেছিলাম আমরা সোফা দেখতে। এটা পছন্দ হয়েছে? ভালো, খারাপ না। ওইটা বেশি ভালো লেগেছে। কালারটা একটু অফ হোয়াইট টাইপের। হ্যাঁ, মেনটেন করা চাপে। এই দেশে জানো তো খুব একটা কালারফুল ফার্নিচার কিনতে পাওয়া যায় না। ওই সাদা, কালো, অফ হোয়াইট, তারপর গ্রে কালার, এইসবের মধ্যেই ঘোরাফেরা করে। এমনকি ঘরের রঙও ওই একই রকমই হয়। তো আমি আর সৌভিক মিলে পালা করে বসে দেখছিলাম যে কোন সোফাটা নেওয়া বেটার হবে। অপশান তো অনেক ছিল, তাই জন্য চোখও ধাঁধিয়ে যাচ্ছিল, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝেই উঠতে পারছিলাম না। রিক্লাইনারও ছিল, তাই সৌভিক সেগুলোতে বসে একটু ফিচার্সগুলো দেখে নিচ্ছিল। তো আজকে আমরা যে দোকানটায় এসেছি দ্য ব্রিক, সেটা হলো কানাডার অন্যতম জনপ্রিয় ফার্নিচার রিটেলার, যেখানে একই ছাদের তলায় বিভিন্ন ধরনের আসবাবপত্র, ম্যাট্রেস, কিচেন ও হোম অ্যাপ্লায়েন্স, ডেকোর আইটেমস এবং হোম ইলেকট্রনিক্স একসাথে কিনতে পাওয়া যায়। লিভিং রুমের সেকশন থেকে সোফা পছন্দ করে আসার পরে আমরা চলে আসি বেডিং সেকশনে, যেখানে খুব সুন্দর সুন্দর ড্রেসার কিনতে পাওয়া যাচ্ছিল। তো আমরা একটা ড্রেসারও পছন্দ করি। আর এই গোটা স্টোরটা জুড়ে ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর অ্যাস্থেটিক টাইপের শোপিস, তারপর লাইট রাখা ছিল যে সেগুলো থেকেও চোখ যেন সরছিলই না। তারপর আমরা চলে আসি ডাইনিং সেকশানে, যেখানে এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিল রাখা ছিল যে সেখান থেকে যে কোনো একটা পছন্দ করে নেওয়া কিন্তু বেশ চাপের হচ্ছিল। তো আমরা মোটামুটি আমাদের পছন্দ মতো অনেকগুলো জিনিসই নিয়েছি, সেগুলো আস্তে আস্তে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এই এতগুলো সেকশনের মধ্যে যে জায়গাটা সব থেকে বেশি ওয়ার্ম আর কোয়াইট ছিল সেটা হলো এই ফায়ার প্লেস গ্যালারি। এই এত ঠান্ডার মধ্যে এখানে ফায়ার প্লেস বা রুম হিটার থাকাটা কিন্তু ভীষণ রকমের জরুরি। এই জায়গাতে খুব একটা লোক ছিল না, তাই আমি এখানে এসে এই ফায়ার প্লেসগুলো দেখছিলাম। ভীষণ সুন্দর সুন্দর ফায়ার প্লেস, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছিল যাকে বলে। তার সাথে সাথে খুব সুন্দর স্কাল্পচারও রাখা ছিল। আর প্রসঙ্গত তোমাদের জানিয়ে রাখি যে আমরা আজকে যে ফার্নিচারের স্টোরে এসেছি সেটা 1971 সালে ওপেন হয়েছিল। আর এটা এতটাই ফেমাস যে গোটা কানাডা দেশের বিভিন্ন প্রদেশে প্রায় 200টার মতো স্টোর কিন্তু রয়েছে। যাই হোক, এই ফায়ার প্লেসের থেকে শুধু শুধু মন ভরিয়ে তো কোনো লাভ নেই, বাড়ি যেতে হবে আবার সেই ঠান্ডার মধ্যে। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।